বয়স তখন 44। বলিউডে যেখানে এই বয়সে এসে অনেক নায়ক অবসর নেওয়ার কথা ভাবেন, ঠিক সেই বয়সে এক মাঝবয়সী ভদ্রলোক প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। সিনেমাটির নাম ছিল মুন্না ভাই এমবিবিএস। হাসি খুশি চেহারা, কিন্তু কঠোর ও রকচটা। ডক্টর আস্তানার চরিত্রে তিনি এমন ভাবে অভিনয় করলেন যে পুরো দেশ এক বাক্যে চিনে ফেলল তাকে। হ্যাঁ, তিনি বোমান ইরানি। কিন্তু এই উজ্জ্বল আলো আর করতালির পেছনের জীবনটা ছিল ভীষণ অন্ধকারের। পিতৃহীন শৈশব এবং এক কিশোরের লড়াই। বোমান যখন মায়ের গর্ভে, তখনই সড়ক দুর্ঘটনায় মারা যান তার পিতা। বাবার মুখ দেখা হয়নি তার। মায়ের একার লড়াই দেখে বড় হতে থাকে বোমানের শৈশব। ছোটবেলায় তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন, সাথে ছিল কথা জড়িয়ে যাওয়ার সমস্যা। স্কুলে বন্ধুদের হাসি ঠাট্টা সহ্য করতে হতো তাকে প্রতিটা দিন। কিন্তু মা কখনোই তাকে ভেঙে পড়তে দেননি। মা বলতেন, তুমি অন্যদের চেয়ে আলাদা, তাই তোমার পথটাও অন্য রকম হবে। স্কুল শেষ করে বোমান মুম্বাইয়ের বিখ্যাত তাজমহল প্যালেস হোটেলে রুম সার্ভিস ও ওয়েটারের কাজ নিলেন। 2 বছর সেখানে মানুষের টেবিলেই খাবার পৌঁছে দেওয়া আর জুতো পরিষ্কার করার পর মায়ের অসুস্থতার কারণে ফিরে আসতে হলো পারিবারিক বেকারির দোকানে। দিনের পর দিন আটা ময়দা মেখে বিস্কুট আর ফারসান বিক্রি করাটাই হয়ে ওঠে তার নিত্যদিনের জীবন। পরবর্তীতে জীবনে এলো নতুন মোড়। বেকারির গণ্ডির মধ্যে বন্দি থাকলেও বোমানের চোখের স্বপ্নগুলো কিন্তু মরে যায়নি। জমানো টাকা দিয়ে একটা সাধারণ ক্যামেরা কিনে তিনি স্পোর্টস ফটোগ্রাফি শুরু করলেন। বয়স তখন 35। এরপর পরিচিত হলেন থিয়েটার দুনিয়ার সঙ্গে। থিয়েটারে ছোটখাটো নাটকে অভিনয় করতে করতে অবশেষে ডাক পেলেন বিজ্ঞাপনের জগতে। কিন্তু জীবনের আসল জাদুটা অপেক্ষা করছিল 44 বছর বয়সে। রাজকুমার হিরানি যখন তাকে মুন্না ভাই এমবিবিএস এর প্রস্তাব দিলেন, বোমান এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন। তারপর নিজের জীবনের সব যন্ত্রণা, অভিজ্ঞতা আর প্রতিভাকে ঢেলে দিয়েছিলেন সেই চরিত্রে। আর বাকিটা ইতিহাস। স্বপ্নের কোনো শেষ মেয়ার নেই। পরবর্তীতে 3 ইডিয়টস সিনেমার সেই আইকনিক চরিত্র ভাইরাস কিংবা ঘোষলার প্রতিটা চরিত্রের মধ্যে তিনি প্রমাণ করেছেন সফলতা পাওয়ার কোনো নির্দিষ্ট বয়স হয় না। যে মানুষটি জীবনের অর্ধেক পার করে ফেলেছিলেন সাধারণ এক ওয়েটার আর দোকানদার হিসেবে, তিনি আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। বোমান ইরানির জীবন আমাদের বারবার একটাই শিক্ষা দেয়, চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে জীবনের যে কোনো মোড় থেকেই নতুন গল্প লেখা শুরু করা যায়। এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।